নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ আমি বানাবো সজনে আলু টমেটো দিয়ে পনিরের রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু পুরোপুরি নিরামিষভাবে বানাবো। তো দেখুন, এখানে আমি 250 গ্রাম সজনে নিয়েছি, 3টে টমেটো নিয়েছি আর 5টা ছোট ধরনের আলু নিয়েছি। তো এবার সবজিটা আমি কেটে নিচ্ছি। তো দেখুন, সজনেটা আমি এভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। সব সমানভাবে কিন্তু আমি আলুটাও কেটে নিয়েছি আর টমেটোটাও আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তো এবার আমি 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর মশলাটা পেস্ট করে নেব। তো মশলা পেস্ট করার জন্যে কিছু কাঁচা লঙ্কা, কিছু আদার টুকরো, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, তারপর 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে রান্নাটা সেরে নেব। তো প্রথমে কড়াইটা একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও গরম করে নিয়েছি। তো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তো মোটামুটি কিছু সময় নিয়ে, মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আলুটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো ওই তেলেই আমি পনিরটাও ভেজে নেব। তো দেখুন, এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। তো আপনাদের প্রয়োজন অনুসারে পনিরটা দিয়ে দেবেন। তো পনিরটাও কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিলাম। তো এটাও একটা বাটিতে নামিয়ে নিলাম। তো এই তেলে আমি এবার টমেটোটাও আমি ভেজে নেব। এখানে একটা টিপস রয়েছে, টমেটোটা কিন্তু হাই ফ্লেমে ভাজবেন। এতে কি হবে, টমেটোটা কিন্তু গলে যাবে না, জলও ছাড়বে না। তো দেখুন, টমেটোটা কিন্তু আমি ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। তো এবার একটা প্লেটে নামিয়ে নিলাম। তো এবার ওই তেলে আমি ফোড়নটা দিয়ে দিব। 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা সুগন্ধ বের হয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। তারপর পেস্ট করা যে মশলার জলটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেলও ছেড়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা, তার সঙ্গে স্বাদ মতো লবণ। এরপর এই মশলার সঙ্গে সজনে ডাঁটাটাও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তো দেখুন, 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তো এবার এই আলুর সঙ্গেও সজনে ডাঁটাটা পুরো ইনগ্রেডিয়েন্টস আর কি খুব ভালো করে কষিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। তো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এখানে আমি 2 গ্লাসের মতো জল দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে নিয়ে একটা বলক ওঠার ওয়েট করব। তো দেখতেই পাচ্ছেন একটা বলক উঠে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম পনির, ভেজে রাখা পনিরটা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে। তো 20 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা বাটা। তো এটা আমি বাটা দিয়েছি গরম মশলাটা, এতে ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে। তারপর শেষের দিকে দিয়ে দিলাম ভেজে রাখা টমেটো। তো রান্নাটা কিন্তু আমার শেষ। তো একটা গামলাতে নামিয়ে নিচ্ছি। তো এবার বলুন বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো টাটা।